কথায় বলে জলই জীবন। আমাদের বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো জল। জল খাবার ফলে শুধু আমাদের তেষ্টাই মেটে না, সেই সঙ্গে শরীরে জলের মাত্রা বা ভারসাম্য বজায় থাকে। চুলের সমস্যা বলুন বা ত্বকের কিংবা পাচনতন্ত্রের, সব কিছু পারফেক্ট রাখতে সঠিক পরিমাণে জল খাওয়া খুবই জরুরি। কিন্তু ঠিক কতটা জল শরীর সুস্থ রাখতে প্রয়োজন, প্রতিদিন ঠিক কতটা জল খাবেন, আবার পরিমাণের অতিরিক্ত জল খেলে কোনো ক্ষতি হবে না তো? এ বিষয়ে আমাদের অনেকেরই স্পষ্ট কোনো ধারণা নেই। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শুক্লা, নিউট্রিটিভসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। কেউ সারাদিন বোতলের পর বোতল জল খেয়ে শেষ করে দেন, তো কেউ আবার এক বোতল জল শেষ করতেই হাঁপিয়ে ওঠেন। দুটি কাজেই গলদ বিস্তর। একজন সাধারণ মানুষ যার কিডনি ঠিকঠাক কাজ করছে এবং হার্ট ও লিভারের কোনো বড় অসুখ নেই, তার সাধারণত দিনে 2.5 থেকে 4 লিটার ফ্লুইডের প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জল খাওয়ার পরিমাণ হওয়া উচিত দিনে 2.5 থেকে 4 লিটার অবধি। শীত গ্রীষ্ম অনুসারে অর্থাৎ ওয়েদার অনুযায়ী শরীরে জলের চাহিদায় কিছুটা পার্থক্য হতে পারে। কায়িক পরিশ্রম যারা করেন তাদের বেশি করে জল খেতে হবে। গড়ে ধরা হয় একজন 50 কেজি ওজনের মানুষের রেচন পদার্থ বা প্রস্রাব হয় 1.5 থেকে 2 লিটার পর্যন্ত, আর বাকি 1 থেকে 1.5 লিটার জল প্রয়োজন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে। আবার 500 মিলি মতো জল শরীর থেকে ঘাম হিসাবে বের হয়ে যায়। মনে রাখতে হবে, আমাদের সারা বছরই কিন্তু ঘাম হয়ে থাকে, যাকে বলে ইনসেন্সিবল পারস্পিরেশন, মানে যে ঘাম হয় আমরা অনুভব করতে পারি না। তাই সব মিলিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষকে দিনে 2.5 থেকে 4 লিটার জল খেতেই হবে। এবার একজনের উচ্চতা ও ওজন অনুসারে এই চাহিদার কিছুটা বাড়বে বা কমবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 3 থেকে 4 লিটার জল মোটেই খাওয়া যাবে না। বিশেষত শরীরের 3টি অঙ্গের যদি সমস্যা থাকে, তবে জল খেতে হবে ডাক্তারের বেঁধে দেওয়া হিসেব অনুসারে। বিশেষত যারা হার্ট, লিভার বা কিডনির অসুখে ভোগেন, তাদের ক্ষেত্রে জল খাবার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। এবার জানা যাক হার্টের অসুখে জল কম খেতে হবে কেন। আমাদের শরীরে গড়ে প্রায় 5 লিটার মতো রক্ত রয়েছে। এখন এই রক্তের 90% হচ্ছে জল। মানুষের হার্টে অসংখ্য শিরা ধমনী থাকে। হার্টের কোনো অসুখ হলে সেই শিরা বা ধমনীগুলিতে ব্লকেজ হয়, ফলে হার্টের সংকোচন প্রসারণ মানে পাম্প করার ক্ষমতা কমে যায়। তখন বেশি পরিমাণের রক্ত হৃৎপিণ্ড থেকে পাম্প করতে পারে না। তাই সেক্ষেত্রে জল খাবার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। লিভারের অসুখে জল কম কেন খেতে হবে? লিভারের বিভিন্ন অসুখ রয়েছে যাতে দেখা যায় শরীর থেকে জল বের করে দেওয়ার ক্ষমতা কমে যায়। দেখা যায় তাতে পেটের মধ্যে জল জমে, যাকে উদরী বা অ্যাসাইটিস বলা হয়ে থাকে চলতি কথায়। পেট ফুলে যায়, সেক্ষেত্রেও জল খেতে হবে মেপেই। ত্বক, চুল বা হজমের স্বার্থে বেশি বেশি করে জল খাওয়া যাবে না। কিডনির অসুখে জল কম খেতে হবে কারণ কিডনি শরীরের রেচন পদার্থ তৈরি করে। যখন সেই সিস্টেমে সমস্যার সৃষ্টি হয়, তখন কিডনি নির্দিষ্ট পরিমাণে জল প্রস্রাব আকারে বের করে দিতে পারে না। তখন বাইরে থেকে জল খাওয়া নিয়ন্ত্রণে রাখা ছাড়াও উপায় নেই। খেয়াল রাখবেন, জল মানে কিন্তু শুধুমাত্র পানীয় জলটুকু নয়। চা, কফি, শরবত, এমনকি ডালের জলটুকুও ফ্লুইড ইনটেকের হিসেবের মধ্যে রাখতে হবে। ওজন কমাতে চাইলে জল বেশি খেতেই হবে। এবার আসা যাক, জল কম পান করলে কি হবে? জল কম পান করলে শরীরে জল শূন্য হওয়ার আশঙ্কা থাকে, মানে ডিহাইড্রেশন হবে। এছাড়াও কিডনির কার্যক্ষমতা কমে যায়, রক্তচাপ কমে যায় এবং পেশিতে ব্যথা হয়। একইভাবে মাথা ব্যথা, কনস্টিপেশন, স্কিন ও মুখ ড্রাই হয়ে যায়, অলসতার মতো সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যায় অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। এবার অনেকে এমন আছেন যে জল খাওয়া ভালো মানে বোতলের পর বোতল জল খেয়ে যান, তাতেও কিন্তু সমস্যা তৈরি হবে। অতিরিক্ত জল পান করা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
বেশি জল পান করলে কি হয়, শরীরে বেশি জল জমার কারণে সব অর্গানের কোষে জলের পরিমাণ বেড়ে যায়। ফলস্বরূপ যে সোডিয়াম যা কোষের বাইরে থাকা উচিত তা কোষের ভেতরে চলে যায়, ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, রক্তচাপ বৃদ্ধি দেখা যায়। তবে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং সেই পরামর্শ মেনেই জল খাওয়া উচিত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে জানতে চান। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। ধন্যবাদ।